হ্যালো স্টুডেন্টস, যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে থার্ড সেমেস্টার, তাদের ইংলিশ সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র ড্রামা সেকশানে, অর্থাৎ ড্রামা সেকশানে তোমরা জানো রাইডার্স টু দি সি, এই যে ড্রামাটা রয়েছে জে.এম. সিঞ্জের, সেইটার যে 5টা তোমাদের অবজেক্টিভ বা অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হয়, সেগুলো নিয়ে আলোচনা করছি। এবং আমি এখানে এই ভিডিওটাতে 50টা অত্যধিক ইম্পর্ট্যান্ট, এবং এগুলো সাধারণত খুব আনকমন বা বিদঘুটে টাইপের প্রশ্ন, যেগুলো তোমরা সব বইয়ে পাবে নাই। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভিডিওটা দেখো। এবং বারবার বলছি, প্রয়োজনে পজ করে একটু পড়ে নেবে, কারণ এটা হাতের লেখা। তো যাই হোক, একটু ভিডিওটা দেখে নাও। আর অন্যান্য সেকশনগুলো নিয়েও ভিডিও করতে থাকবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং প্রয়োজনে তোমাদের অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানেও প্রশ্ন করে জানাবে। দেখো, প্রথমে আছে 1 নম্বরে, দেখো, হোয়েন ওয়াজ দি প্লে রাইডার্স টু দি সি ফার্স্ট স্টেজেড। এখানে কিন্তু এটা 1904 করতে হবে। আমি এখানে এগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, যেগুলো অ্যান্সারগুলো হবে। আর তোমরা একটু পুরো, আমি পড়ে দিয়েছি দ্রুত, কিন্তু তোমরা পজ করে ভিডিওটা দেখবে। তারপরে দেখো, দি ক্লোথেস ওয়ার আইডেন্টিফাইড অ্যাজ মাইকেলস বাই দি শার্ট, দি ফ্ল্যানেল, দি স্টকিং। এখানে দি স্টকিং করবে। হোয়াট ওয়াজ দি মেন প্রফেশন অফ মাইকেল অ্যান্ড হিজ ব্রাদার্স, এটা কিন্তু ফিশারম্যান করতে হবে। তারপরে দেখো, হাউ মেনি চিলড্রেন ডিড মৌরিয়া হ্যাভ, এখানে 8 করতে হবে। চিলড্রেন বললে কিন্তু নোরা বা ক্যাথলিন সহ আর বাকি যে 6 সন্স ছিল, তখন কিন্তু সেই হিসাবে 8 করতে হবে। এগুলো খেয়াল করবে, এগুলো একটু খুবই আননোন বা বিদঘুটে টাইপের প্রশ্ন, যেগুলো তোমরা সবসময় সব বইয়ে পাবে না। বা খুব থরো টেক্সট পড়লে বা থরো টেক্সটের ইন্ট্রোডাকশানগুলো পড়লে কিন্তু এগুলো করা সম্ভব। এবং তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে গেলে থরো কিন্তু টেক্সটটা পড়তেই হয়। যাই হোক, তারপর 5 নম্বরে দেখো, অ্যালং উইথ মোরিয়া 6 সন্স দি সি অলসো টুক হার ফাদার ইন ল অ্যান্ড হার হাজব্যান্ড। বার্ডলে ডায়েড 9 days আফটার মাইকেল। তোমরা অপশানগুলো একটু পড়ে নেবে, আমি বারবার বলছি অপশানগুলো পড়বে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সময়ের অভাবে শুধুমাত্র উত্তরগুলো বলে যাচ্ছি। দি ড্রামাটিক অ্যাকশন অফ রাইডার্স টু দি সি কভার্স ইন এ সিঙ্গল ডে। মোরিয়া মোর্নড ফর মাইকেল ফর 9 days হবে, 9 days। ব্রাইড ডারা ইজ এ ক্যারেক্টার অফ, এখানে কেল্টিক মাইথোলজি। তারপরে দেখো, দি আইল্যান্ডস অন হুইচ রাইডার্স টু দি সি ইজ সেট আর আরান আইল্যান্ডস, অর্থাৎ ডিয়েটটা। অ্যাকর্ডিং টু মোরিয়া, দি স্টার এগেনস্ট দি মুন ইন্ডিকেটস দি রাইজিং অফ দি সান। হাউ মেনি ডেজ ডাজ ইট টেক টু রিচ ডোনেগাল অন ফুট, এটা কিন্তু 7 days করতে হবে, 7 days। হু স্টিক ওয়াজ গিভেন টু মোরিয়া, এটা অবশ্যই মাইকেলস করতে হবে। দি শার্ট অফ মাইকেল অ্যান্ড বার্ডলে ওয়াজ মেড অফ ফ্ল্যানেল, অর্থাৎ ডিএডটা করবে। অন দি হেডস অফ দি ওল্ড উইমেন মর্নার্স দেয়ার ওয়ার, বিয়েরটা রেড পেটিকোটস। অ্যামাং মোরিয়া সন্স দি ওয়ান হু ওয়াজ ড্রাউন্ড উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়াজ, অবশ্যই এটা করতে হবে সিমাস। তারপরে দেখো, হুইচ ডায়ালেক্ট ইজ ইউজড বাই জে.এম. সিঞ্জ ইন রাইডার্স টু দি সি, তাহলে এটা করবে হিবার্নো ইংলিশ, অর্থাৎ হিবার্নো ইংলিশ। এই ভাষাতেই কিন্তু জে.এম. সিঞ্জ এইটা ডায়ালেক্টটা বা এই উপভাষাটা ব্যবহার করেছিলেন, হিবার্নো ইংলিশ। তারপরেরটা দেখো, ইন রাইডার্স টু দি সি হুইচ কালার সিম্বলাইজেস ব্লাড অ্যান্ড ডেথ, এটা অবশ্যই রেড বলবে। হুইচ নাম্বার ইজ ইউজড অ্যাজ এ সাইন অফ ব্যাড লাক ইন রাইডার্স টু দি সি, এখানে হচ্ছে নাম্বার 9। আমি বারবার বলছি, এগুলো কিন্তু একটু আনকমন প্রশ্ন, অথচ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। হোয়াট ডাজ মোরিয়া সি ইন হার ভিশন ইন দি প্লে, এখানে করতে হবে দি পিরিয়ডস অফ হার ডেড সন্স রাইডিং দি সি। সামহেন ইজ দি ডে অফ দি সোলস করবে। বার্ডলেস ডেড বডি ওয়াজ প্লেসড অন, অবশ্যই টেবিল।
Michael's dead body was found in the north. Nora had knitted 3 pairs of stockings. What lies in the sea according to Moria? এখানে অবশ্যই ডেঞ্জার করতে হবে। Among Nora's 80 teachers, she dropped 4. The grey pony on which Moria saw Michael symbolizes death. Including Moria, how many family members were there in her family? না এখানে 11 করতে হবে। তোমরা বুঝতেই পারছো যে 8 চিলড্রেন আর তার সঙ্গে এই মরিয়া এবং মরিয়ার হাজব্যান্ড ও মরিয়ার ফাদার ইন ল। মরিয়া ইউজ টু গেট হোলি ওয়াটার ইন দি ডার্ক নাইটস আফটার স্যামহেন। হোয়াট ইজ দি ডে অফ স্যামহেন? এখানে November 1st। বার্ডলে সেড দ্যাট হি উড বি ব্যাক ইন 4 days, 4, if the wind is bad. The day the news of Patch's death came was a dash day, মানে এখানে হতে হবে একটা ড্রাই ডে, ড্রাই। Patch was drowned out of a কুরেগ, এইটা করতে হবে বিয়েরটা। Moria has experienced deaths of dash male members, মানে এখানে হচ্ছে 8 male members. In which year was the play Riders to the Sea written? অবশ্যই এটা কিন্তু 1902। How many acts were there in the play? তোমরা জানো এটা 1 act play এবং এটা একটা ট্র্যাজেডি। এগুলো প্রথমে ইন্ট্রোডাকশানে দেওয়া আছে, এগুলো ভালো করে খেয়াল করবে। তারপরে দি ওয়ার্ড স্পিনিং হুইল ইন্ডিকেটস দি কন্টিনিউটি অফ লাইফ। The boat that Bardley went down to check at the sea was coming from the east. Bardley's body was covered with obviously a bit of a shell. Nora's character is portrayed as এখানে প্র্যাকটিক্যাল করতে হবে। The blackbirds were flying on the sea. Moria's hair has been described as white tossed. After coming from the inner room, Moria spoke to Kathleen in a querulous manner. Moria prophesies that her lost son will meet the same doom. Dash put Michael's shirt on him. অর্থাৎ কে মাইকেলের জামা পরেছিল, মানে এখানে বার্ডলে কিন্তু স্টিফেন নয়, এটা ভুল দাগ পড়েছে, এটা বার্ডলে। তারপরে দেখো দি ফাইন হোয়াইট বোর্ডস ওয়ার বট ফ্রম অবশ্যই কন্নেমারা। হু বট দি ফাইন বোর্ডস টু মেক কফিন? তাহলে এটা অবশ্যই মরিয়া করতে হবে। বার্ডলে ওয়াজ রাইডিং অন দি ব্যাক অফ দি রেড মেয়ার। এখানে খেয়াল করবে রেড হর্স আর রেড মেয়ার দুটো আলাদা। তো মেয়ার তোমরা ফেমিনাইন জেন্ডার জানো, ঘটকি যেটা বলা হয় বাংলায়। দি ইয়াংগেস্ট চাইল্ড অফ মরিয়া ওয়াজ, অবশ্যই ইয়াংগেস্ট চাইল্ড বললে কিন্তু নোরা নিটেড দি ড্যাশ অফ মাইকেল, মানে এখানে স্টকিংস। যাই হোক, এখানে যে 50টা দেওয়া হলো এগুলো কিন্তু মোস্ট আননোন অথচ মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এরপরে আমি প্রোজ পোয়েম এগুলো যেগুলো খুবই আননোন বিদঘুটে টাইপের প্রশ্ন সেগুলো নিয়ে বিশেষ আলোচনা করব। এবং তোমাদের এই 3rd সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগে কিন্তু বেশ কয়েকটা আমি ভিডিও দেবো যেগুলো তোমাদের ভীষণ উপকারে লাগবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশান অল করে রাখো যাতে তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারো। যাই হোক, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে এগুলো সব দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।